পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে ইসরায়েল, অন্যদিকে হামাস, হুতি, হিজবুল্লাহ। শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরান, হামাস, হুতি মিলে ইসরায়েলের ভূখণ্ডে 26,000 রকেট হামলা। এরপরেই জানাবো হিজবুল্লাহর হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। এদিকে ইয়েমেনে হামলা হুতিদের প্রতি স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র উচিত জবাব দেবে বলে মন্তব্য হুতি মুখপাত্রের। এদিকে বোকা হারামের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে চাঁদের সেনাবাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধের লাগাম টেনে ধরতে পারে ট্রাম্প, কি হবে গাজার। এ নিয়ে থাকবে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলি ভূখণ্ডে 26,000 রকেট নিক্ষেপ। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত বছরের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত ফিলিস্তিনি ও ইসরায়েলি ভূখণ্ডে এ পর্যন্ত 26,000-এরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে 26,307টি রকেট ইসরায়েলি অধিকৃত এলাকায় নিক্ষিপ্ত হয়েছে। এই রকেটগুলো গাজা উপত্যকা, লেবানন, ইরান এবং ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এই ঘটনার পর থেকে ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং রীতিমতো হামলা ও ধ্বংসযজ্ঞ চালায়, যার ফলে এ পর্যন্ত 43,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1 লাখেরও বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া বসত ভিটা হারিয়ে বা বাস্তুচ্যুত হয়ে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানির অভাবে অসহায় ও মানবেতর জীবন যাপন করছে গাজার প্রায় 20 লাখেরও বেশি মানুষ। সূত্র মেহর নিউজ। হিজবুল্লাহর হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সংঘর্ষে আরও 5 ইসরায়েলি সেনার প্রাণ গেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযানে নিহত হন তারা। আহত হন নেতানিয়াহু বাহিনীর আরও 11 সদস্য। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের। এক বিবৃতিতে বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। বিবৃতিতে নিহত ওই 4 সেনা সদস্যের পরিচয় প্রকাশ করা হয়, তবে তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেল আবিব। দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় বেশ চাপে IDF বাহিনী। সশস্ত্র গোষ্ঠীর সাথে সম্মুখ সংঘাতে প্রাণ হারিয়েছে অন্তত 27 ইসরায়েলি সেনা। অন্যদিকে এক বিবৃতিতে 70 জনের বেশি ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ, তবে তাদের মৃত্যুর সময়কাল প্রকাশ করেনি গোষ্ঠীটি। ইয়েমেনে হামলা, হুতিদের প্রতি স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র উচিত জবাব দেব, হুতি মুখপাত্রর হুঁশিয়ারি। ইরাক ও সিরিয়ায় ইরানের লক্ষ্যবস্তুতে হামলার একদিন পর ইয়েমেনের 13টি জায়গায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের 36টি লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুত স্থাপনা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ব্যবস্থা সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। হামলার কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, এটি হুতিদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা যে তারা যদি আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ এবং নৌযানে তাদের অবৈধ হামলা বন্ধ না করে, তবে তাদের আবারও পরিণতি সইতে হবে। তিনি আরো বলেন, আমরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে জীবন এবং বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষা করতে দ্বিধা করব না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী গ্যান্ত বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক এবং সামরিক জাহাজে হুতিদের হামলা অবৈধ এবং অগ্রহণযোগ্য। নিরপরাধ জীবন রক্ষার পাশাপাশি নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় আমাদের কর্তব্য, যোগ করেন তিনি। এই হামলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হুতিদের রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ আল বুখাইতি বলেন, ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে যুক্তরাজ্যের যৌথ বোমাবর্ষণ আমাদের অবস্থানের কোনো পরিবর্তন করবে না। আমরা নিশ্চিত করছি যে গাজায় হামলা বন্ধ ও সেখানকার বাসিন্দাদের উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলবে। এজন্য যত মূল্য দিতে হয় আমরা দিতে প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি আরো বলেন, আমাদের যুদ্ধ নৈতিক। বোকা হারামের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে চাঁদের সেনাবাহিনী। চাঁদের সামরিক বাহিনী ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বোকা হারামের সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
এই ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ইনতো গতকাল এসব তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি ইতনো সাংবাদিকদের বলেন, আমরা শত্রুদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছি, ফলে অনেকে নিহত বা আহত হয়েছে। তবে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যার কথা উল্লেখ করেনি। ইদ্রিস ডেবি ইতনো একটি সাক্ষাৎকারে জানিয়েছে তিনি ব্যক্তিগতভাবে বোকা হারামের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছেন। গত মাসে বোকা হারাম নাইজেরিয়ার সীমান্তের কাছে পশ্চিম অঞ্চলে সেনাবাহিনীকে লক্ষ্য করে আক্রমণ করেছিল। চাদ সরকার গত অক্টোবরের শেষের দিকে অভিযান শুরু করার সময় সশস্ত্র গোষ্ঠী বোকা হারামের হামলায় নাইজেরিয়া সীমান্তের কাছে সেনাবাহিনীর প্রায় 40 জন সদস্য নিহত হয়েছে। স্থানীয় একটি সূত্র ইএফকে জানিয়েছিল 2 শতাধিক সেনার একটি ঘাঁটিতে বোকা হারামের সদস্যরা হামলা চালিয়েছে। হামলাটি গত 27 অক্টোবর স্থানীয় সময় রবিবার রাত 10টায় ঘটেছিল। পরে চাঁদের প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি ইতনো স্থানীয় সময় সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হামলাকারীদের ধরতে ও তাদের আস্তানাগুলোতে অভিযান চালানোর নির্দেশ দেন। গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আব্দুর রাহিম বিরেমে হামিদ সাংবাদিকদের বলেন, এই অভিযানের লক্ষ্য শুধু আমাদের শান্তিপূর্ণ জনগণকে সুরক্ষিত করা নয়, বরং বোকা হারাম ও এর সহযোগীদের মূলোৎপাটন করা এবং ধ্বংস করা। ইউক্রেন যুদ্ধের লাগাম টানতে পারেন ট্রাম্প, কি হবে গাজার? হোয়াইট হাউসে বসার 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছে তা শুধু নিজের দেশের সাধারণ মানুষকে নয়, বিশ্ববাসীকেও আকৃষ্ট করেছে। কারণ একের পর এক যুদ্ধ দেখে যেন সবাই ক্লান্ত হয়ে পড়েছে। ট্রাম্প তার বিজয় ভাষণেও বলেছে, আমি যুদ্ধ শুরু করব না, যুদ্ধ থামাবো। তবে ট্রাম্প নিজে কিভাবে একদিনে ইউক্রেন যুদ্ধ শেষ করবে সে ব্যাখ্যা অবশ্য কখনো দেননি। বিশ্লেষকরা অবশ্য মনে করছে, ট্রাম্প যেহেতু চান ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, সেক্ষেত্রে তিনি ইউক্রেনকে সব ধরনের সহায়তা বন্ধ করে দিতে পারে। এই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিশ্লেষকদের লেখায় এমন ইঙ্গিত পাওয়া গেছে। এভাবে ইউক্রেনকে চাপে ফেলে যুদ্ধের সমাপ্তি টানার হয়তো একটা পরিকল্পনা তার কাছে আছে, কিন্তু এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত তা সময় বলে দেবে বলে মনে করছে বিশ্লেষকরা। সেই সঙ্গে তিনি যেহেতু যুদ্ধ থামাতে চান, সেক্ষেত্রে গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও সামনে এসেছে। ইসরায়েলের অন্ধ সমর্থক ট্রাম্প গাজা যুদ্ধ থামাতে পারবেন এটা বিশ্বাস করার মতো মানুষ অনেক কম। তারপরেও তার কথার উপর আস্থা রাখতে চাচ্ছে বিশ্ববাসী। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় চলমান হামলায় এ পর্যন্ত 43,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেখানে মানুষ অনাহারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সম্প্রতি লেবাননেও হামলা শুরু করেছে ইসরায়েল। তাই শুধু যুদ্ধ ইউক্রেনে বন্ধ করলেই হবে না, যুদ্ধ বন্ধ করতে হবে গাজাতেও। এ বিষয়ে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে এবং দেখতে চায় বিশ্ববাসী। তবে দ্য গার্ডিয়ানের